গ্রামীণ ব্যাংকে যারা সঞ্চয় করছে, সঞ্চয় জমা দিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য ছড়িয়ে দিতে হবে পুরো এলাকা জুড়ে এই তথ্যগুলো। গ্রামীণ ব্যাংকেই একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানতে পেলাম খুব শীঘ্রই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বন্ধ হতে চলেছে। কেননা তারা আপনারা দেখতেছেন যে দেশের বিভিন্ন প্রান্তেই গ্রামীণ ব্যাংকের উপরে যে তারা যেহেতু স্বাধীনতার আঁতুড়ঘর তীর্থস্থান ভেঙে ফেলছে, সেখানে দেশের জনগণই বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকের উপর একটা ক্ষোভ সারছে। কিন্তু এই জন্য গ্রামীণ ব্যাংকের উচ্চ পর্যায়ের একটা মিটিংয়ে তাদের আলোচনা হয়েছে, তারা খুব শীঘ্রই এই গ্রামীণ ব্যাংকের হঠাৎ কার্যক্রম বন্ধ। তো যারা লোন নিয়েছে ওরা লোন তোলার জন্য সবচেয়ে বেশি সক্রিয়। যারা সঞ্চয়পত্র জমা রাখছেন হঠাৎ করে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার সঞ্চয়পত্র নিয়ে গ্রামীণ ব্যাংক গায়েব হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে যত ধরনের অপকর্ম ডেভিল ইনোসেই বাংলাদেশে করছে, এই দেশে ওর কোনো প্রতিষ্ঠানই থাকবে না, দেশের জনগণ রাখবে না। সুতরাং আপনারা যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন, খেটে খাওয়া দিনমজুর ভাইরা রয়েছেন, 2 পয়সা হয়তো গ্রামীণ ব্যাংকে আপনারা সঞ্চয় করতেছেন, আপনি এই টাকাটা না পেলে ডেস্টিনির মতো যখন উদাও হয়ে যাবে তখন কিন্তু ভুক্তভোগী আপনি হবেন। ইতিমধ্যে অনেক দেশের আরো যে সকল দেশে এই গ্রামীণ ব্যাংকের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সে অনেক জায়গা থেকে তারা উত্তোলন শুরু করেছে, তারাও একটা এফেক্ট এ বিষয়ে পাচ্ছে। কারণ বিশ্বব্যাপী তো আপনারা জানেন যে বঙ্গবন্ধুর কতটা খ্যাতীয়মান, এবং যেহেতু তার জায়গায় স্থানে আঘাত হানা হয়েছে, আঘাত করা হয়েছে, সেই ক্ষেত্রে মূলত এখন সাধারণ মানুষ ফুঁসে উঠছে এই বিষয়টা, এবং অন্যান্য আদার্স দেশগুলো জানতে পারছে যে ডেভিল ইনুস কতটা নিকৃষ্টতম মানুষ ব্যক্তি। এই কারণে ও যেহেতু জানেন যে ও যত ইনকামই করুক না কেন, যত পয়সাই হোক না কেন, সে কিন্তু কখনো রাষ্ট্রকে কর দেয় না, ট্যাক্স দেয় না। এই কর দেওয়ার কথা শুনলেই ওর গায়ে জ্বর উঠে যায়, এবং এটা পূর্বে এই বিষয়ে মামলা এবং কত টাকা কর দিতে হবে আদালত কর্তৃক, এবং পরবর্তীতে এই যে 4,400 কোটি টাকা সে মামলা কোর্টের রায়ের মাধ্যমে ট্যাক্সের টাকা মকুব করে নেওয়া। এই কারণে আপনারা যারা সঞ্চয় দিতেছেন এই সঞ্চয়টাকেও আপনাদের ফেরত দিবে না, এই টাকা ও মাইরা ও বিদেশে চলে যাবে এই গ্রামীণ ব্যাংকের যত। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে কোনোভাবেই পারেন না কেন সঞ্চয় বন্ধ করে আপনি যে সঞ্চয়টা এখানে রেখেছেন সেটা তুলে ফেলুন। আর আপনি যে এলাকা যে প্রতিষ্ঠানে রাখতেছেন ওই প্রতিষ্ঠান যদি কিছুদিন পরে যদি ধরেন কোনো একজন স্বাধীনতা সপক্ষের লোক এবং যারা দেশকে ভালোবাসে তারা রাগে ক্ষোভে বা বিভিন্ন জায়গায় যেভাবে গ্রামীণ ব্যাংক মানে সমস্যা হচ্ছে, নাই হয়ে যাচ্ছে, একেবারে মিলাদের মাধ্যমে একেবারে পুড়ে যাচ্ছে আর কি এক কথা। সুতরাং আপনিও ওইখানে তো আপনি যদি টাকা রাখেন ওরা তো বলবো কাগজপত্র সব পুড়ে গেছে, টাকা পুড়ে গেছে, আপনি কে, আপনি কিছুই জানি না। এ কারণে যার কাছে আপনাদের কাছে যে রসিদ আছে এই রসিদের মারফত ব্যাংক থাকতে টাকা নেন, পরবর্তীতে রসিদ আপনার কাছে আছে, এরপরে ওরা বলবে আমাদের এই অফিসে তো কিছু নাই, সব পুরো ছাই হয়ে গেছে, আপনি আমাদের হেড অফিসে যান। হেড অফিসে যাবেন, ওরা বলবে আপনি তো এই কাগজ তো ভাই ইয়া দিয়েও ছাপানো যায়, কম্পিউটার দিয়ে বানানো যায়, এগুলো নিজে বানায় নিয়ে আসছেন। এইটা বলে এই মুনাফিকের বাচ্চারা কিন্তু আপনাদের টাকা পয়সা দিবে না। সুতরাং আমি বলবো এখনই এই মুহূর্ত থেকে এই টাকাগুলো আপনারা তুলে নিন।